বেলাকোবা থেকে আসাম যাওয়া এখন আরও সহজ, কেননা বেলাকোবা ও আমবাড়ি স্টেশনে নতুন স্টপেজ দেবে নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার এক্সপ্রেস। এদিন বৃহস্পতিবার এর উদ্বোধন করেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায়। এদিন বেলাকোবা স্টেশন ও আমবাড়ি ফালাকাটা থেকে আনুষ্ঠানিকভাবে নিউ জলপাইগুড়ি টু বঙ্গাইগাঁও এক্সপ্রেস 15703 15704 ট্রেনের ফ্ল্যাগ অফ করেন সাংসদ। করোনাকাল থেকে বেশ কিছু ট্রেনের পরিষেবা থেকে বঞ্চিত হয়েছিল নিউ জলপাইগুড়ি জেলার বেলাকোবাবাসী, যার মধ্যে তিস্তা তোরসা আসাম লোকালও ছিল। অবশেষে তিস্তা তোরসার পর এনজেবি ভায়া বেলাকোবা বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার ট্রেনের নতুন স্টপেজ পেল বেলাকোবাবাসী। ফলে যেমন বেলাকোবাবাসীর সুবিধা হলো, ঠিক তেমনি লোকসভা ভোটের আগে সাংসদের এই উদ্বোধন যেন বিজেপি অ্যাডভান্টেজ পেল। বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ বেলাকোবা স্টেশনে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন স্টপেজের ঘোষণার পর উদ্বোধন করেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদের পাশাপাশি রেল দপ্তরের আধিকারিকরাও ছিলেন। নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন এনজেবি থেকে ছেড়ে আমবাড়ি হয়ে বেলাকোবা স্টেশনে এসে দাঁড়াবে এবং পরবর্তীতে আসাম যাবে। চাহিদা মতো স্টপেজ পাওয়ায় খুশি বেলাকোবাবাসীরাও। হ্যালো, নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এক্সপ্রেস এটার আজকে থেকে এখানে যাত্রা শুরু করলো। অর্থাৎ এখান থেকে এবারে এখানে কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে। এবার অনেক দিনের আশা ছিল এখানকার মানুষের। আমাকে কিছুদিন আগে জানা, বিশেষ করে আমার সাথে সাথে যারা আছেন দেখতে পাচ্ছেন, এনারা আমাকে কয়েকদিন আগে নিয়েও এসেছিলো, দেখিয়েছিল যেখানকার কত গুরুত্বপূর্ণ এই ট্রেনটা। বলার পর আমি রেলওয়ে বোর্ডে, রেলওয়ে মিনিস্ট্রিতে, তারপর ডিআরএম, জিএম এনাদের সাথে যোগাযোগ করি এবং তারপরে তারা রাজি হয় এবং এই ট্রেনটাকে আজকে থেকে আবার চালু হওয়া শুরু। কোথায় কোথায় স্টপেজ নতুন হলো এই স্টেশন? এটা দুটো স্টপেজ, যেটা বেলাকোবাতে ছিল না আর আমবাড়ি ফালাকাটা ছিল না। সেই কতটা সুবিধা হবে এলাকার মানুষের মনে করছেন স্টপেজ? এখান থেকে সাধারণ মানুষ কিন্তু সাধারণত ট্রেনে যাতায়াত করে, বিশেষ করে বাসের তো ভাড়া অনেকটা বেশি, সময় বেশিক্ষণ লাগে, এখানে নির্দিষ্ট টাইমে পৌঁছতে পারে না, যেতেও পারে না। সেক্ষেত্রে কিন্তু ট্রেনের উপর গরিব বেশি মানুষ, সাধারণ মানুষ কিন্তু অনেকটাই রেলের উপর নির্ভরশীল। যারা চেয়েছিল এই স্টপেজ তাদের উদ্দেশ্যে কি বলবেন আজকে? না, আপনারা আমাকে বলেছিলেন, বিশেষ করে আমার কার্যকর্তা যারা আছেন এদের পাশে দেখতে পাচ্ছেন, এখানকার সব স্থানীয় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং কিছু সাধারণ মানুষ, তারা আমাকে জানিয়েছিল, দেখিয়েছিল যেগুলো করতে হবে। দাদা আপনি আছেন, আমাদের যেগুলো করতে হবে আপনি তো, ওদের কথা বলার সঙ্গে সঙ্গে আমি তারপর বিভিন্ন জায়গায় যেটা বললাম সবার সাথে যোগাযোগ করি এবং আজকে পেয়েও গেলাম। পাশাপাশি উত্তরবঙ্গ এক্সপ্রেসেরও একটা দাবি এসেছে এলাকার মানুষের, কি বলবেন? দেখুন, দাবি আসুক, আমি তো যতদিন আছি তখন মানুষের জন্য নিবেদিত আছি, এটুকু আমি বলতে পারি। মানুষের জন্য চেষ্টা, মানুষের জন্য করার জন্য যা ভালো করার জন্য যা করার দরকার আমি আমার দিক থেকে। এবং এখানে আরেকটা রিকোয়েস্ট এসছে, আমি এখনই ডিআরএম সাহেবদের দেখাবো, এখানে রাস্তা তৈরি করতে হবে। তো রেলের জমির মধ্যে রাস্তাটা হলে নাকি মানুষের এখানকার খুব সুবিধা হবে। আমি তাদেরকে নিয়ে সেই জায়গাটা দেখিয়েও দেবো, আশা করছি সেটাও হয়ে যাবে।